আমাদের এই নাটকটি শুরুতে মাননীয় রাষ্ট্রদূত শুভ উদ্বোধন করবেন। সাধারণত মঞ্চনাটক 100 থেকে 200 বার উপস্থাপিত হয়। তাদের এই নাটকটি প্রথম শো আমাদের এখানে করছেন রিয়াদ বাংলাদেশ থিয়েটার, যার ফলে প্রথম শোতে নানান ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। পরবর্তীতে তারা বারবার উপস্থাপনের মাধ্যমে এটাকে আরো পরিশীলিত করবেন। তো আমরা সৌভাগ্যবান যে তারা আমাদেরকে প্রথম শোটি উপস্থাপন করছেন। আমি মাননীয় রাষ্ট্রদূতকে অনুরোধ করছি নাটকটির শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব খুশি হয়েছি রিয়াদ বাংলাদেশ থিয়েটার তাদের প্রথম শো আমাদের এমবিসিতে করতে যাচ্ছে, এবং এটা যেটা ফরিদ সাহেব বললেন হয়তো ত্রুটি বিচ্যুতি কিছু থাকবে, কিন্তু আমার বিশ্বাস তারা যেই প্রফেশনাল একটা স্টেজে রিচ করেছে খুব বেশি একটা তারতম্য হবে না, এবং এই নাটকও ভালো ইনশাআল্লাহ কোনো মেসেজ থাকবে যেটা নাকি আমাদের মনে অনেক দিন গেঁথে থাকবে। কারণ আমরা ইদানিং কয়েকটা নাটক তাদের দেখেছি, খুবই সুন্দর পরিবেশনা করেন, এবং সব শিল্পী যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং আজকের এই নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সারাজান সিদ্দিকী বলছি। এই নাটকের নাট্যরূপ এবং নির্দেশনা আমার। নাটকটি আমার গুরু এস.এম. সুলাইমান প্রয়াত, ওনার লেখা। আমরা 2007 সালে আমার ঢাকার যে গ্রুপ থিয়েটার আর্ট ইউনিট আমরা করেছি। এটা দেশ এবং বিদেশ সব জায়গাতেই আমরা এটা অনেকগুলি শো হয়েছে। তো আমরা আপনাদেরকে একটা কথাই বলবো যে এখানে যারা অভিনয় আমরা করতেছি এর মধ্যে অনেকেই নতুন, অনেকে বলতে 90% ছেলে মেয়ে নতুন, যাদের বয়সও 18 বছরের নিচে, যেটা এই নাটকের জন্য না। তো কিছু ডায়লগ, কিছু সংলাপ হয়তো আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায় নর্মাল করার জন্য, সেই দিকে আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। যে কারণ বয়সের তুলনায় ডায়লগ হয়তো একটু এদিক সেদিক হচ্ছে, কারণ আমরা পাচ্ছি না। কারণ আমি না শিলিগুড়ির বয়স 40, 35 থেকে 40, আমরা মাত্র 13 বছর একটা মেয়েকে দিয়ে করাচ্ছি, আমরা সরি। তো সেই ক্ষেত্রে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু সবাই নতুন বেশিরভাগই, তো ভুল হলে ক্ষমা করবেন। আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ। নাটক উপভোগ করুন। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের আমিনা সুন্দরী। সভাজনে নাম করি ছায়াজির মকা তোরে মান্যতা করি বড়রে সাহারা
নাই তালমা বিসমিল্লাহ বলিয়া গো শুরু করি গান মোরে প্রথমে বন্দনা করি শ্রী গুরু চরণ কৃপা করি দিলা গুরু মন্ত্র মহাধন প্রথমে বন্দনা করি শ্রী গুরু চরণ কৃপা করে দিলা গুরু মন্ত্র মহাধন এই দেহ ছিল আমার পাশান সমান অঙ্গ দিয়া কইলা গুরু বাবা এই দেহ ছিল আমার পাশান সমান পাশা দিয়া কইলা গুরু বললেন না কইলা গুরু বললেন বাবা পশ্চিমেতে মানি আমি মক্কা মুস্তান তার দেশে জানাই সালাম হিন্দু মুসলমান পশ্চিমে মানি আমি মক্কা মুস্তান তার দেশে জানাই সালাম হিন্দু মুসলমান পূবেতে বন্দনা করি পূবে মানুষ একদিকে উঠিলার ভালো চৌদিকে গোরে চৌদিকে রামিন্দাকে রামের মানু মাথায় সামুদি নোয়া পাড়ায় মানি আমি বর্বিশাখের নাতি রামিন্দাকে রামের মানু মাথায় সামুদি নোয়া পাড়ায় মানি আমি বর্বিশাখের নাতি এইসব করিয়া আমি মন করলাম মাথার উপরে মানো ৮০,০০০ বীরে ৮০,০০০ বীর আশীর্বাদের বীর মানো মেলা করঙ্গ শিরের উপরে মানো সানিগা গন্ধ আশীর্বাদের বীর মানো মেলা করঙ্গ শিরের উপরে মানো সানিগা গন্ধ এরপরে মানিলাম আমি অফিসে ভরি নিজাম আউলিয়ার মানো তাহার সাহারি ধরে তাহার সাহারি আজকে রঙে মানো মামুরা সিলাই আওলাই কালা সাথে শিল ঠাকুর ভাই হিন্দু আর মুসলমান একই যুগের দড়ি কেহ বলে আল্লাহ রাসূল কেহ বলে হরি বিসমিল্লাহ শ্রী বিষ্ণু একই তোমরা করি দিয়ার গো রাম রহমান রে রাম রহমান হে রাম রহমান রে রাম রহমান 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 এই কনে বন্দনায় আমার করলাম সমাপন আমি না সুন্দরীর কথা করিব বর্ণন রে করিব বর্ণন আমার গহনার হার খুলে নে ও গো ললিত আমার গহনার হার খুলে নে ও গো ললিত
নসর মানু 8 বছর আগে লস্করে রহকা মনিয়া দিয়াছে যাবে 6 মাসের লাগি গেল 8 বছর যায় মনের বাগে না খাই তারে মনের বাগে খায় নারীর বরসের দুয়ারের পানি কুলে কুলে ভরায় আমার ভাটার দানা দানি তাকে নিয়া দাদারে বুঝা ধরি যায় লাভিটা দিনা যত আটা কাটা মারে লাভিটা দিনা যত আটা কাটা মারে লাভিটা দিনা যত আটা কাটা মারে ওই ধর ধর ঠান্ডা চাই পা ধর কি হয়েছে কই মাছ কাটা মারি দিছে রক্ত বন্ধ হইছে না স্যার দে ওকে বন্ধ হয়ে গেল আরে কয়টা ধরছস চল ধরা মাশাআল্লাহ মাশাআল্লাহ চল 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 কি আরে চল চল আউল হয়ে যত রে মা ব্যাগে পানি খায় আল্লাহ গরদ কেমনে আমি মনোরে বুঝাই রে মনোরে বুঝাই আরে কি আমার সতী নারী রে দেমাগের ঠ্যাং মাটিতে পড়ে ওই দিন মস্করা করে একটা কথা কইছি ওরে বাপ রে কি গোসা যে এই 8 বছরে কেউ ধরে সুইয়াও দেখে কি কইছো ওই দিন আমি নিজ চোখেই দেখছি বাইনা পাড়ার হাসির মারি লগে কি হাসাহাসি রসটা নেব টেমে টেমে পরে এত জন কুরকুরি তয় একবারে বাসি লইলে তয় মানুষ কি আমরা খারাপ এই তো ও আমিনা রাজি হয়ে যা আগুন পাটে শাড়ি দিব দিমু। জীবন একদম বাজি নাকি দিয়ে বিশুদ্ধ দিব তাও দিমু। ও আমিনা দিদি রাজি কি সারো মেয়েরা বাজি বন্ধুরে আমি মনে করিও না পুরিও না গারিও সাগরেতে দিও রে ভাসাইয়া আমি না সুন্দরী গুণ নামাকে রেখেছি তুই যে কি আর আশায় বুক বাঁধে বসস আমি তো বুঝি না আমি তো খবর পাইছি ওই হারামজাদা নসর মালুম বারমারুমজি শহরে খুব সুখে শান্তিতে আছে বিশ্বাস না হয় গিয়ে দেখ সে যে আমিনা নামের একজনের বিয়ে করছে আর 8 বছর ধরে মাইয়াটা যে তার পন্থের আশায় চেয়ে গেছে এটা ভুলে গেছে আমার বিশ্বাস হয় না বাবা কেন? নসর মালুম আমারে ভুলা যাইতে পারে না নিশ্চয়ই মানুষটা কোথাও কোনো বিপদ হইছে আরে না রে মা না এটা হইল গিয়া বারমা
আর মাইলে একবার যাই তার আর ফিরনের কোনো পথ নাই। নানান কিসিমের জাদু টোনায় পুরুষ মানুষ বশ হয়ে যায়। আমি না তুই আমার বুদ্ধি রে বল নসে আসো সারান দে হ্যাঁ। আরেকটা বিয়া কর না মা, জীবন তো মানুষের একটাই, দুঃখ কষ্ট জ্বালা আর সুখ সবটাই তো এই জীবনের মধ্যে। জীবন শেষ তো ব্যাপার শেষ, তো এত ডর কিসের? আচ্ছা 8 বছর যদি পার করতে পারি, 80 বছর পারি না? না মা, তুমি আমার আর বিয়ার কথা কই না। এইভাবে তো জীবন যাবে না। আমি না তোর দুঃখে পশু পাখির চোখ গললেও ওই হারামজাদা নসর মলমের তো মন করে না। শোন আমি না, তুই আমার একটা কথা কর, তুই আর একটা বিয়ে কর। বয়সটা একটু বেশি তো তেমন কিচ্ছু না। বিরাট বড় গৃহস্থী, গলা ভরা ধান, পুকুর ভরা মাছ। বাবা যা এসব সাদা হ্যাঁ এটাই কি কও মা? হ্যাঁ তো দোজব। পুরুষ মানুষ তো তোমার কি পুরুষ তো পুরুষই হ্যাঁ পুরুষ তো পুরুষই, সাতক্ষণ না। ওনা স্যার যতই করুক হয় না তার পাপ। এই না হইলে পুরুষ সাপের লাহান ফোনা ধরেই সবল মাইরা যায়, আর ফুল ফিরা বাতাস মাইকা ঘুইরা বেড়ায়। সেই নীলের দংশনে কত ঝইরা যায় কাজ। এই না হইলে পারে পুরুষের মান নারী। আরে সে তো ঘরের শোভা, কব্বরের ঘর। রান্ধো বারো বাইসা বিয়া বছরে বছর, যত ইচ্ছা করো বিয়া, কোনো দোষ নেই। মাইয়া মাইছের ঘরে বাইরে সব শুনতে নেই। 8টা বছর পার করলাম না নিল খবর। মাজা তুমি আমার কবে স্যার সদাগর? হ্যাঁ, পুরুষ আপনি হ আমি বাজার তো বাড়িতে নেই। অসুবিধা কি? তুমি তো আছো। এই নাও কি এই তোমার মায়ের লাগে আছি পানির বিরা, আর তোমার লাগে নারিকেলের তোলা, সোনার তোলা। হাটে হাটে সদাই কইরা মনের সাথে জুড়ি। তোমার জন্য আনছি কন্যা আগুন পাটের শাড়ি। এইগুলো নাকি ঘরে নিয়ে যান, মায় বাবা দেখলে রাগ করবো। আরে না না না, আমি কেউ তুই বুকা। তোমার মাইও জানে, তোমার বাবাইও জানে। এইগুলা তুমি ঘরে নিয়ে যাও। আর শোনো, মেহমান আইছে, পান্তা মুক্ত খাওয়াও। আর পানি দিয়ে দিয়া আমি না পারিলে আসে কথা না বলিয়া জানা যেমন চোলা কানে জানতে দিয়া চলে এরা আমাদের কোনো চোরা গুর 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 করে আরে গুর 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 করে। অত সুন্দর রূপ তোমার আমেনা সুন্দরী। আর কয়দিন একটা থাকবা, এইবার করো বিয়া। ঘরেতে রাখিয়া খসম কে করছে কবে বিয়া? গড়েতে কসম, এটা তুমি কি থাকো নসর মালুম? নসর আসে তুমি সারান দাও। দেশের নাম বার্মা, শেখ আসানক জায়গা। নসর আসে তুমি বললা যাও। আমি না সুন্দরী, একবার আমার দিকে তো চোখ তুললা চাও। ঘরে আমার মেলা কাজ কাম, আপনি এবার বাড়ি যান। যাইবার জন্য তো আসি নাই আমি না সুন্দরী, ফোন করি আছি। তোমার সঙ্গে দিব শঙ্খ নদী পালি। বিয়া যদি করো রে, বিয়া যদি করো রে, বিয়া যদি করো ধারে, তোমারে পাকুলিব আমি, তোমারে পাকুলিব আমি, সারা জীবন ধরে। বিয়া যদি করো ধারে, বিয়া যদি করো ধারে, গানে জায়গা দিমু শঙ্কর নদী ফুলে ফুলে ভরি ভরি সোনা দিমু হাতে কানে শুনে বন্ধু হাতে কানে শুনে বিয়া
ঘুরতে ঘুরতে আইলাম ও আমি না সদর সাহেবের পান্তামুখ দিছস তো? দিছে দিছে তুই খুশি হয়ে দেই নাই বেজার হয়ে দিছে ও মা এ কি কথা কত বড় মানুষ কত বড় ঘর এমন মানুষে তুই করছস পর মেওয়া বিবি জি আমি এক কথার মানুষ যখন দিছি বিয়া করমু বিয়া করতে আমি রাজি রাজি যদি হয় আমার আমেনা সুন্দরী বিয়া করে লইয়া যাবো আমার খালি বাড়ি আষ্টকানি জায়গা দিমু শঙ্খ নদীর কূলে বুড়ি 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 শোনা দিমু হাতে কানে চুলে আমার দিবেন একখানি তুমি হাসুলি। হাসলি দিয়ে করবা কি আমরা গেছে ধুলি তাইলে এবার বলো তোমরা রাজি না বেরাজি সদেন্দ্র সাহেব তার মানে আপনি আমাদের দিচ্ছেন আষ্টকানি জমি আমি না ঘর আমি না তার মানে আপনি আমাদের দিতেছেন একখান টিনের ঘর আর আষ্টকানি জমি তুমি বললে ওই জমিতে খাওয়া করবো বমি চুপ খালি মুখে মুখে কথা। এই চাকরি না করলে বিয়ে ভাঙবে মাথা। সদাগর সাহেব আমি রাজি। রাজি আমি না সুন্দরী তাইলে ডাইকে আমি কাজী আমি তো না ওই বুড়ি হইছে রাজি বুড়ি রে করেন বিয়া ডাই কানের কাছে চুপ পাঁচের গোষ্ঠী পাঁচে একটা দিব সদেন্দ্র সাহেব যেমনি পারে রাজি করা আমি গেলাম করে আরে মিথ্যা কথার বুড়ি ছাড়েন মিশাইয়া অন্তরে মাইয়া মানুষের যৌবন এমন পরানো আনছাল সত্যের টানে কতক্ষণ আর থাকে বালুর বান বিয়া যদি না করো মোরা আমি না সুন্দরী মান্দাল কাছে গিয়ে তুমি নিজের মাথায় বাড়ি রাজি যদি হোক কন্যা হই মুজিলাপি পেছে পেছে পেছ লাগাইয়া লাগাইয়া বিরিতি কন্যা গো কন্যা গো কাতল কাতল কন্যা লাগে না সারি সতে তিরা দেখতে চলে লাগে না কাতল কাতল কন্যা বন্ধু লাগে না সারি সতে তিরা দেখতে চলে লাগে না উঠরে উঠরে কন্যা পূর্ণিমা দিশা উঠরে উঠরে কন্যা পূর্ণিমা দিশা আজ কইরা খাওয়াই দি মনে সালে মা আজ কইরা খাওয়াই দি মনে সালে মা কাতে সাজাইয়া খাও তুমি দিবায়ানি তোর কালে খাওয়াই দি লব জলে পাই কাতে সাজাইয়া খাও তুমি দিবায়ানি তোর কালে খাওয়াই দি লব জলে পাই কাতলো কাতলো কইনা অম্বুজুল নাজার ঘন শ্বাসে ফেলি মোরে ধরো না বেড়ায় কাতলো কাতলো কইনা অম্বুজুল নাজার ঘন শ্বাসে ফেলি মোরে ধরো না বেড়ায় কাতলো কাতলো কইনা অম্বুজুল নাজার ঘন শ্বাসে ফেলি মোরে ধরো না বেড়ায় তোমা 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 বুয়া শাশুড়ি কাছে কোনো ভেদাভেদ নাই। মাজনুনি আমি না সুন্দরী নাই হারামজাদি যারা রাজি হয় নাই এখন কি উপায়? উপায় এখন আছে চলো ওই বুঝাগুনির কাছে যাই তার আগে একটা কাম করো ফুটি মেরে একটা চুল তুলে আমার হাতে দাও এই যে ওই এই পাঁচটা চুল আমি কিটা করবো এই বৈশিক আমি তোমার করুন দিয়া চটপট চলে যাও ঘরের ভিতর ডাকি আনি আমি না চুলের মুঠাই ধরো একখান কালো চুল তুলে নাও হাতে চুপি চুপি আনি ঢুকাও আমার পকেটে সেই তোমরা আমি তুমি বুঝতে পারো না যার বুকে সবই জানে থেকে কিসা দাও সেই চোখের আমি তুমি বলা রায়াম যার বুকে সবই জানে থেকে কিসা দাও রোজি দেখা হয় ভালো খানা খাই ওটা করি তো আমি সাজানো দাওয়াই পুরুষ দিবানা হয় নারী করে ঘর ঘর কি আপন করে আপনার ঘর রোজি নারী লাগে ঘুমায় বাসু আরো লাগে সন্ধ্যা বেলার বাসি জমাবু আরে বাসি জমাবু তুই কাতুল দিছো তুমি আমারে দুই কাজ চুল দিছি আপনারে হ্যাঁ একখান কালা আর একখান সাদা মাইয়া গান মাইয়ার মাও পাবনের ঘর থেকে বাইর হয়ে যাইব ধরো মিয়া
ওই মায়ের মাছ দিয়ে আমি কিটা করব একটু চিহ্ন দিয়া দেন এই লো এটা হলো মাইয়ার আর এটা হলো মাইয়ার মা মাইয়ার মা রাখো তোমার কাছে এই এইটা সকালবেলা নিজের মুখে রাখা ওই আমি না সুন্দরের বাড়ি যাইবা তেলের সুগন্ধি গেলে যাক ওই সুন্দরী আমি না কেমন কচু পাতার পানির লাহানে টলমল করতে আমি লারা দিবা আবার দিবা না লারা দিবা আবার দিবা না একবার সুন্দরী আমি না হয়ে গেছে তোমার প্রেমে দেওয়া এরপর যদি না হয় কাম আমার আসিও ফিরে আমার মুখা এরপরে একটা দিন গুজারিয়া গেল এটা সদর আমি না মায়ের বুঝাই দই রাখা আর তোমার বাড়ি যাইয়া আমি আমার পয়সা রাখতে তোমরা কেহ নথাকিও ওই দিনে ঘরে আর তোমার বাড়ি যাইয়াম আমি আমার বর্ষা লাগে তোমরা কে বলবা থাকিও দিন ঘরে আর বুধাগুলি তাকে দিছেই এমন বাহায়া হায়া কেন পারা মুখ দেখি তাহার মন হইব আনসান ভগত বাবু বানা কালা মুখ লাগায় মাথার উপর ডুবে দিয়া আয়না বলি যায় কেসা খাইনা দৌড়ি যায় মুখে টেমা দিয়া দিল পুরাতে পড়া কালিয়া গুলিয়া এসে বাড়ি হলো তারা ধীরে ধীরে আসে এসে কারি ফিরি একেবারে চলি এলো আমি না ভাই আমি না ভাই আমি না ভাই পায়া পড়ছি মায়া কখন তাকে সবাই না আরে ঘরে বাড়ি হরে কইনা দুয়ার করে পায় পাতা লাইয়া পাছালাইয়া চলো কইনা তাহার পিছে পিছে ভূতালা হইয়াছে তিনি তিরি তিরি বিশ্বে রে পাউসা লাইয়া চলো কইনা রে ভূতাগুলি এলো পরাণ এমনি দেখু পাগলা মায়া কইনা চোখে নাই ভূত আর দুয়ার খোলা রইল রে তোর ঘরে নাই বাতি আমিও শুধু গন্ধে গেল রাতি আরে আর কথা সকলে রো সংক্রান্ত পুলিকা সেই রাতে যাবে না গেল মায়া আরে সারাই তো মশা কামড় সহিয়া সহিয়া ফসলেতে আপনার বাড়ি কেন গেল এসান সোনের সোনের সুধি গান সোনের দিয়া শোনে শুনি গান শোনে দিয়া এই পানে মন্দিরে মালা তুই বল শোনে শোনে শুনি গান শোনে দিয়া মন
জি না, আমি চাকরি করব না। বহুদিন পানিতে ভাইসা ভাইসা চাকরি থেকে মনটা উঠে গেছে। আপনার কাছে আইছি, দেন যদি বুদ্ধি ভরসা, তাইলে করতাম স্বাধীনভাবে ব্যবসা। ব্যবসা করবার চাও? কই পাইবা এত টাকা? কে আছে তোমার? বহুদিন জাহাজে মালুমের চাকরি করছি, টাকা পয়সা কিছু আছে। মা একই, মা একই, মা একই, এদিকে আয় তো মা। কি হয়েছে বাজার? ঘরেতে মেহমান সুন্দর করে বানা তোমা এক কিলি ফান। আইলে তোমার কাছে টাকা পয়সা আছে? জি। আইলে আমার বুদ্ধি ধরো, ব্যবসা যখন করবার চাও আমার সাথেই করো। তাইলে তো ভালোই হয়। কই শহরে থাকবো না? জানাশোনা কেউ আছে? উপরে আল্লাহ আর পেছনে আপনি। তোমার ব্যবহার খুবই সুন্দর, নিশ্চয় তুমি কোনো ভালো মানুষের পোলা। টাকার যখন কোনো জায়গা নাই, তাহলে তুমি আমার এখানেই থাকো। মা একই, ও মা একই, এই দক্ষিণের গোটা নজরকে থাকতে দিতে চাই। থাকুক, নাই যখন উপায়। তাইলে তুমি থাকো, কাল সকালে আমার সাথে দোকানে যাইবা। আমার সাথে ব্যবসা বাণিজ্য করলে তোমার আয় উন্নতি বাড়বে। ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। ঠিক আছে, ঠিক আছে। একটা কথা জিগাই? জিগাও। না থাক। থাকবো কেন? ক। না থাক, আমার শরম লাগে। আরে এত শরম কেন? আচ্ছা, আমার লোকে তোমার কিসের তো ডর শরম? আমি ভালা মানুষে বলা, হাসি খেলি ঘুরে ফিরি, মনের জানলা খোলা। ও দেশে তোমার কে কে আছে? দেশে দেশে আমার কেউ নাই সুন্দরী, সুতে শ্যাওলা হইয়া দেশ বিদেশে ঘুরি। দেশের বাড়িতে কোনো মনের মানুষ নাই? মনের মানুষ বাড়ির মাঝে বসত আমার। কই পাই মনের মানুষ? যা, সব মিশা কথা। মিশানা মিশানা কই না, মিশানা। গান যদি হইতা তুমি, আমি হইতাম ঢেউ, বুকের মাঝে লুকাই রাখতাম না জানি তো কেউ। মোর প্রিয়া হবে ঈশ্বরানি, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে ঈশ্বরানি, দেব খোপায় তারার ফুল। কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের ঘুমায় তারা। ভালোবেসে সখিনী ধৃতি যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখিনী ধৃতি যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে, তাহার তার বেশ লিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখিনী ধৃতি যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে।
শাড়ি, মুসলমানের বিবি আর হিন্দুর গালের দাড়ি, এই সকলের কোনোদিন না থাকে ঠিকানা, এইসব না করিও বিশ্বাস আমি করি মানা। ফুলের মধু খায় রে নসর, মুখে টাগা মারি, ভুলে গিয়ে জানের জান সেই আমি না সুন্দরী। এইখানে নসরের কথা করলাম সমাপন, আমি না সুন্দরীর কথা শুনেন দিয়া মন। মনেরও লাগে আমি ছাড়লাম বাপের বাড়ি, নসিবের দোষে আমার ফসল হাতের নাড়ি। দুশ্মনেরও লাগে আমি ছাড়লাম বাপের বাড়ি, নসিবের দোষে আমার ফসল হাতের নাড়ি। ছোটকালে পালি মা বাপ দিয়া বড় দাদা, কি করিব সঙ্গ কুলে আসলো কারি জায়গা। কি করিব সোনার জৈবন বুকে বড় ঘাও, কি করিব সোনার জৈবন বুকে বড় ঘাও। মনে দুঃখ না বুঝিল আমার বাবা মা, মনে দুঃখ না বুঝিল আমার বাবা মা। আরে কত গ্রাম সারিয়াইলাম, কত নদী নালা, আরে কত গুন্ডা লইসা সান্ডা দিয়া কত জ্বালা। আরে খোদা দিছে সুরতার সুরত হইল বরি, সন্তিপনা বজায় রাখে আমি না সুন্দরী। আর এই শাখালির কুলে তার মোহন চাঁদের বাড়ি, আরে সে ঘরেতে আশ্রয় নিল আমি না সুন্দরী। বাজার ওই যে কথায় কয় না, ঠক বাঁচতে গাও যায়, তোমার অবস্থা হইছে তাই। কেন মা, কি হয়েছে? কি হইছে? যেইভাবে তোমার চুলে পাক করছে, বাঁচতে গেলে তোমার আর চুলই থাকবো না। পাকবে না, বয়স কি আর কম হয়েছে হে খেয়াল আছে? সামনে আশ্বিন মাসে 3 কুড়ি 4 বছরের বড়। এই হাসলি কেন? হাসুন না বাজার, এটা একটা বয়স হলো নাকি? না তো কি, আমার বয়সে কত মানুষ দিন নেচারে বড়কালে পথ ধরছে। তবে এসে যেদিন ধরবো সেদিন ঠিকই বুঝবি। দেখো বাজার, এসব মন ফোনের কথা কইও না তো, আমার ভালো লাগে না। ভালো না লাগলেও বাকি রে মা, ভগবানের গতম যেদিন আইছি সেদিন জানার দিন তারিখ সব ঠিক করে রাখছে ওই জম্বাটা। ভাই আমার দোষটা কর। শুনো বাজার, আমি তোমার পাশে থাকলে ওই আজ যায় তো দূরের কথা, এর জ্ঞাতি বুঝতে পারবো না। তুই কি করবি? শুনো বাজার, আমি সিল্লান দিয়া কমু, ওই জামাই বেটা, বাজার এখন খুবই ব্যস্ত, ওর নিঃশ্বাস ফেলানোর জো নাই। 7টা না 5টা না একটা মাত্র মাইয়া তার, হেরে ফেলে এখন কোথাও যাইতে পারবো না। ওই ওই যাও যাও। বাজার, আমার তো দিন খুলে কেউ নাই, যারা আছে এরা থাইকাও নাই। আল্লাহ তো দয়ার শরীর, আমার এই ছোট্ট একটা আল্লাহ রাখবো না। তুমি মরলে যে শকুনের দল, আবার এই শরীরটা নিয়ে টানা হেঁচড়া শুরু করবো। মারে, সন্তানের সুখ যে কি সুখ সেটা তোরা না পেলে আমি বুঝতেই পারতাম না। তোর বাপে যদি আমরা ডাকবি, বাপের কামখানা আমার করতে দে। ভালো মতো দেখে শুনে একটা ছেলে দেখা সুখে শান্তিতে চোখ দুটো বুঝি রে মা। সুখ বিয়া, বাসা তুমি আমার বিয়ার কথা কও। তোমার একটা কথা জিগাই, কি কথা রে মা? তুমি বিয়া করলে না কেন? আমি আজ কি বারে মা? আইস কি বার? কোথায় পালাইবা বাজার? কোনখানে? যে মানুষ কত দূর পর্যন্ত পালাইতে পারে, কিন্তু নিজে থেকে পালানো কি সম্ভব? বিয়া তো জীবনে একবার কইরাই দেখলাম, তাই
সম্ভব কত দেখি আমি মরে গেলে তো তোর আর এই দুপুরে কেউ রইল না রে মা মন মা ওই দক্ষিণেশ্বর একটা ভালো ছেলে আছে বিদ্যা বুদ্ধি গৃহস্থ ব্যবহার ঠিক আছে মনে করছিস স্থির বিয়ে করে দিয়াম আমি ঘরে আছে মা আমার কন্যা আমি না সুন্দরী শুনো জামাই, বাজারে লইটকা শুটকির যে রমরমা ব্যবসা, পারিদিয়া দ্বীপের শুটকি বাজারের সেরা। কিন্তু সমস্যা একটা, অনেক দূরে সেই দ্বীপ। যদি একবার যাওয়ান যাইতো। এটা তো কোনো সমস্যাই না, এই পরিদিয়ার দ্বীপ তো আমি চিনি। এই ধরেন যাইতে লাগবো 1 মাস, আইতে দেখে 2 মাস তো লেগেই যাইব। তাহলে তুমি এক্ষুনি রওনা হও, তবে যাওয়ার আগে একিনের কাছ থেকে বিদায় নিয়ে যাও। ঠিক আছে। তুমি এক্ষুনি রওনা হও। আচ্ছা ঠিক আছে। আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মন পাখি হায় রে কান্দে রয়া রইয়া ও রে
শোনো এবার অন্যদিকে কি কাম হইল। আমিনার ধর্মপিতা মোহন মারা গেল। হায় হায় করে কন্যা বুকে সাপড় মারি, কোন্ডে গেলে ধর্মের বাপ আমায় একলা সারি। জামাই মরিয়া বুড়ি একা হইয়া গেল, পাড়ায় পাড়ায় বুড়ি ভিক্ষা মাগি খায়। দেখিতে দেখিতে আমিনার কেটে গেল 10টা বছর। বাসি থাকতো মা লয় না খবর, মাসির গাঁও হইতে খবর পাইয়া এসাক। আমিনার মার লগে করে ফুসফাস। পিছলা করি না কি কাম করিল, সুদা ইসা খালের কুলে আসিয়া পড়িল। কোন্ডে গেলে কন্যা আমার, কোন্ডে গেলে মা, এই বুকেতে আয় মা জুড়াই দেখিয়া। আমিনারে দেখি কন্যা বলে হায় হায়, তোর কত দুঃখ কষ্ট দিতাম আমি নিগাই। এই বুকের জ্বালা কেমনে নিতে? আজ কতদিন পর, কত মাস, কত বছর এই আমার সিনেমা কেমন করি। 10 মাস 10 দিন আমি কি ছিলাম না তোর গর্ব করি? মনে আছে জীবন, হায়রে সাথে মানব জীবন, কত কথা, কত স্মৃতি, শৈশবের কত ঘটনা মনে কি কিছুই পড়ে না। রান্ধিয়া ভারিয়া ভাত সাজাইয়া থালে গেরাসি গেরাসি দিতে আমার গালে। খুশি হইতাম খাইয়া মারে, খুশি হইতাম খাইয়া। কেমনে ভুলি, আইসো ভাবি আমি তো সেই ভাবি বাড়িরই মাইয়া। মাফ কর মা আমিনা, আমারে মাফ কর। তোরে দুঃখ দিয়া এই বুকে হাত দিয়া দে, সাগরে উথাল পাথাল ঝড়, 2 হাত তুলিয়া ভিক্ষা মাঙ্গি আল্লাহ নসরের কাছে। বুড়ি হইল কন্যার ঘরে মন করি স্থির, মাঝির গাঁও হইতে একই নাইল মুসাফির। হায়রে দুনিয়াদারি কণ্ঠে পাইবার সুখ, পাথরেরও মতো দর হইয়ে মায়ের বুক। জোড়াজুড়ি করে তারে ডিঙ্গাতে তুলিল, ঢেউয়ের কানেতে ডিঙ্গা নাচিতে লাগিল। হেইয়া হো হেইয়া, হেইয়া হো হেইয়া, হেইয়া হো হেইয়া হো। এত বড় সাহস তো এসাকের মানবী তোর দেশে লাগাই। পেলাম কি নাম তো? নাম পেলাম, নাম আমার জিনের নাম নসর আলু। উৎসাহ স্থিতিগুলো করিয়া একটু সোয়ার দিন করিয়া দাঁড়াইয়া মুদাদিনের লগে করো সামনে বললি। নাম পেলাম, আমার মন্ত্রে কন্যা কেন, কন্যার মাও করে কি? তাইলে তো ভালাই,
মায়ের উপর দেন মন্ত্র চালাই সাজিয়া গুজিয়া বুড়ি গরুর কাছে গেলে বিয়া চুপ একদম চুপ বুঝছি আর ঘুমর হইছে বাড়ি তুই কথা গুনিনের লাগে পরামর্শ করি এই এই কি নাম তোর কত এই কত কি নাম কোন দেশে বাড়ি তোর কোন দেশে ঘর কথা গুনিনের লাগে করলাম সব সরস্বতী মা বন্দে জুড়ে দুই হাত কৃপা করি রক্ষা করো রহমান এমন বাতাইয়া জিন গাহে উল্টা গান রক্ষা করো হে রহমান রক্ষা করো শেষবারের মতো দিলাম হুঁশিয়ারি কইলাম নাইলে কিন্তু দিয়ম ভূতরে বলি কি নাম তো আশা করি কইলাম কি নাম তো নসর মালুম ওরে গায়ের রক্ত গরম হইল সরে শেষবারের মতো দিলাম এই মন্ত্র তোর অন্তরে চন্দ্রক কামাখ্যার গুণ যদি থাকে কেরামতেই আইলে কিন্তু করম তোর কোন এক গতি সত্যি করে করতেছি এখনো ভাবি নাই থাকবি পেলাম এই মন্ত্র দিলাম সাইরা যদি থাকে গন্ধর শক্ত কইরা আর শক্ত কইরা লড়ার বড়ার কই লড়ার বড়ার সদর বদর কই সদর বদর দিলাম মন্ত্র সাইরা আর শক্ত কইরা আমি তারপরে কি হলো শোনো বিবরণ ঘাটের পারে আইলো কইলা নারায়ণ দেব আমি উঠিয়া কইলাম আমি আর আমার সারিয়া নষ্ট আমার মনের মানুষ রইল কোথায় মানে না যৌবনে নসিবের দুঃখ হাইলে কে খন্ডাইতে পারে আমি নারে উড়ি লইল গোলায় সবে ডিঙাতে বসিয়া কইলাম করে হায় এইখানে শোনো সবে শোনবি করো নাসার মালুমের কথা কইব বর্ণ এই না চলুবার ছিল যত মাল বেচিয়া পাইল ডাকু টাকা কালে কাল ছিল ব্যাংকে নামি সদাগর তাহার বাড়িতে নাসার করিল নফর হাট করে বাজার করে বোঝা লইয়া আনি ষোলো নৌকা লইয়া নাসর যায় নানা স্থানে সুবুদ্ধি আসিল তার কুবুদ্ধি হইল সেই নৌকা লইয়া নাসর সাগরে ভাসিল আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার ধন
গিয়া তোমার কাছে আইছি। চারটা দিন পেটে দানা পানি নাই। এখিন, ও এখিন, দরজাটা খোলো। এখিন, এখিন। তুমি কেডা ভাই? তোমার তো চিনতে পারলাম না। আমি এই বাড়ি দাঁড়াই। তুমি তুমি এই বাড়ি যাবাই? তুমি এই বাড়ি যাবা হইলা কেমনে? আবার একটু খুইলা কতদিন? আমার শরম করে। সরব? কিসের সরব? আবার বলে কিসের শরম? আমি এই বাড়ির খতম। তুমি তুমি এই বাড়ির খসব? বুঝছি, তোমার মাথার একটু ঢিলা আছে। তোমার এই অবস্থাকে গলায় পড়ছো রশি, হাসি খাইবে নাকি? হাসি কে সাথী খাবো কে? তুমি বুঝি রতির কথা কইও? এই রতি মানে আমার বউয়ে কয় ভালোবাসা বাসি। বুঝছি। কি বুঝতা? কিছু বুঝো নাই। এই বুঝাই আয়ো না, কানে কানে একটা কথা কই। আয়ো, আমি না আমার বউয়ের 6 নাম্বার খসম। কি? এর আগে আমার বউয়ের 5টা বিয়ে হয়েছিল, কিন্তু এরা হক গলে 2-1 মাস সংসার করে সাদিকা ভাগ গেল। এই লেখা আমারে এই রসি দিয়া বাইন্দা রাখছে। আমি যেন ওগো তো ওই সাদিকা পালাই যেতে না পারি। আমার না কোনো কষ্ট হইবে হাই দাই বেশ সুখে আছে। হইবে হাই তুই মানুষ না খবিস? আমি জানি কি? আমি ভাবনা জানি। ওরে বাপরে, কি রোদ, ঘামে গোসলের কাম সারা। আমার বারবার দামিস কই, ঘরে আসো তো? আহারে দাদু আমার, কি খিদা লাগছে? খারাপ, আগে হাত মুখ ধুয়ে আসি, এরপর গলা রশি খুলে দিব। ও মা, এত শর্ম ওকে? তোর মামু না এত শরম দিল কেডা? ঘরের সামনে একটা আলগা বেড়া। কেডা? আমার চিন্তা করলে না? ও অমন অমন করে কি চাও? আমি তোমার নাম শুনবালু। হ, তুমি নসর মালুম, আমার জীবনের প্রথম খসম। তোমার চিনবো না তা আমার এখানে কি চাই? কি চাই মানে? আমি তোমার নাম শুনবালু। হ হ, তুমি নসর মালুম, আমার সাধের খসম। কই আছিলা গত 2 বছরে? নতুন ফুলের খোঁজে নাকি আগের বউয়ের কাছে? নিশ্চয়ই তার কাছে গিয়া করছো প্রত্যয়। তুমি ছাড়া এ জীবনে আর কেহ নয়। না 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 কই না, তুমি তুমি আমার ভুল বুঝো না। আমি এই 2টা বছর কিভাবে যে কাটাইছি তুমি তুমি যদি শুনতে। শোনাইতে যাও, শোনাও গিয়া নিজের মানুষের কাছে। আমার মনের মানুষ আর নিজের মানুষ তো তুমিও। ও, আমি তোমার নিজের মানুষ? হাহ, আর আমি না সুন্দরী? আমি না সুন্দরী? ওই নাম তুমি কই পাইলা? তা তাই না, তোমার কি কাম? তোমরা তো পুরুষ, তাই না? বড় আরামের জীবন, সরি বড়ি খাইবা, ঘাটে ঘাটে বিয়া করবা, তোমার বেলা সব কৃষ্ণলীলা। যত দোষ শুধু ওই মাহিয়া মাসের বেলা। যাও নিজ ঘরে যাও। আমি না সুন্দরীর মনে আর না বাড়েও ঘাও। আমি না সুন্দরী? ওই অসতী মায়া মানুষের নাম আমি মুখে নেব না। অসতী না? আর তুমি তুমি কি সতী সাধ্যী পুরুষ শুনি? মাইয়া মাইসের একলা থুয়ে নানান ফুলের মধু খাইবা, খাইলো কি খাইলো না তার খোঁজ খবর নিবা না। তার কাছে আবার সন্তিপনার আবদার, এমন আবদারের মুখে ঝাঁটার বাড়ি। দাগাবাজ জাতি তো তোমরা, মাইয়া মাইসের দুঃখ বুঝবা কেমনে? নানান জায়গায় সরি বড়ি, এখন আবার আমার কাছে এসো। হাহ, কি আমার সতী সাধ্যী পুরুষ রে! তোমার পর আরো 4 জন আমারে দাগা দিয়া ভাগছে।
এখন এই আমার সব মাইন্ডসে কয় বারবার দামিস বুদ্ধি শুদ্ধি নাই তাই খাই খাই ভাবো নাই গলায় রশি বাইন্দা কাজে কামে যায় পুরুষ তো তাই ভরসা নাই যদি হেও ভাগি যায় হয়েছে যদি ভালো চাও তো নিজের মাইসের কাছে যাও এইখানে বারবারও কথা এইখানে বারবারও কথা কইলাম সমাপন আমি না সুন্দরী কথা শরীর দিয়া আর দিয়া আছে তারে ওনার সদাই করে নানা নামে কত বলি ভুলাইতে চাই তারে আরে গেল না সুর মালু আমার প্রাণের ঘর কেন না হলো ভাই আমার মন তোমার বিহরে বধু না ধরিবে ঘর এক নারী জীবনে হয় কত আপন আমি না সুন্দরী তুমি বুঝি নাসর মালুমের কথা কও নাসর মালুম হ্যাঁ তুমি চিনি আপনি তাই ছিলেন সত্য কোন কোথায় আছে কেমন আছে পরাণের খসম আরে নাসর মালুম বড় ভালো মানুষ আছে দেরি কয় কপালের ফের ভালো মানুষ বেশি দিন দুনিয়ায় থাকে না কি কনে সব কি হয়েছে আমার নসরে সেই দুঃখের কথা বলি কিলাম আজ তোরে 2 বছর আগে হাসিলি বন্দরে হ্যাঁ কলেরায় মারা গেছে তো মারা যাওয়ার আগে আমার 2 হাত ধরে বাবু অনুরোধ করছে যাতে তোমার খোঁজ খবর নেওয়ার একটা ব্যবস্থা করি সে থেকে পন্থে পন্থে কত যে তোমার আমি তালাশ করছি আল্লাহর অশেষ মেহেরবানি শেষ মাস তোমার আমি পাইলাম কোনো চিন্তা করিও না আমার ঘরে তোমার কোনো আজাব হইব না অসম্ভব আমি বিশ্বাস করি না কি বিশ্বাস করো না তুমি আমার নসর মরে নাই মরতে পারে না আরে আমি নিজের হাতে তারে মাটি দিয়ে আইলাম আর তুমি কাউকে মরে নাই কোনো অমঙ্গল যদি হইতো পতির মোর মলিন হইতো মোর মাথার সিঁদুর বুকের মাঝে ধূপ ধূপ কৈতরে পরান অমঙ্গল হইলে মোর কাঁপিত নয়ান ঠিক আছে আমার কথা যখন বিশ্বাস করলাই না তখন কি আর করা রাত মনে হয় বেলা হয়ে গেছে যাও ঘুমাও গিয়ে কাল বিয়ানে উঠে আমি তোমারে বুঝু মনে নসর মালুম মরছে কি মরে নাই যাও ঘুমাও পরপুরুষের গুণ তুমি মহাসুয় হলে যাহা চাও তাহা দিব মেঘা হইলে পরে বলো বলো বিবি সঙ্গ বাহির হয়ে যায় হাতের নাগাল পাইমু কখন আসমানে রোসা আরে আসমানে রোসা আমার কথা রাখবা বলি করহ কসম তাহার পর তোমার কাছে খুলি দিও মন তবে তাই হইবে আমি তোমার হইলাম গোলাম তুমি যাহা বলো আমি মানিব এখন আমার কাছে নাই আসিয়া বারো মাসের ইহার অন্য থাকলে করি বিশ্বাস পলাশ করিলাম আমি না রাখিব জান শোনো নিগালে চোদরে খাবর কি খাবো
রাত নদী একদিন আসিয়া পৌঁছে মাঝি গ্রামের পরে কিসের ফল কিসের দোকান কিসের সরাগরি কন্যে গেল আমার সাথে আমি না সুন্দরী সব কিছু সারি নজর পথে ফকির হইল তার লাগে আমি না রে কত কষ্ট পাইল আরে আজ 12টা মাস পরে তোমার আমার দেখা কেমন ছিল গো কন্যা আমিনা সুন্দরী পশ্চিম দিকে চাহিয়া দেখো আহ কি সুন্দর বিকাল একটু পরে এই সূর্যটা কুটুস করে ডুব মারবো লাগে লাগে 12 মাস কাবা তুমি হইবা আমার আর আমি হইব তোমার সদাইগর তোমার কাছে আমি মাপ চাই 12টা মাস নিজের লগে নিজে অনেক যুদ্ধ করছি মনের কাছে জিগাইছি মনের খবর সেইখানে তোমার জায়গা নাই রে সদাইগর মন বিহীন এই শরীর শরীর দিয়ে কি করবা তুমি তুমি আমারে মাফ করো আমি তোমার লগে বিয়া বইতে পারুম না এই সব তুমি কি কথা কও জবান দিছো জবান রাখবা 12টা মাস তোমার অপেক্ষায় থাকি থাকি শরীরটা জ্বালায় ফেলাইছি আর তুমি কও উল্টা পাল্টা কথা তুমি আমার 6টা মাস সময় দাও আমি তোমার আর একটা মিনিটও সময় দিতে পারব না কাল সকালবেলায় আইবো কাজী সারা মাতে বিয়ার কাম সারি তারপর আমার আর 3টা মাস সময় দাও সদাইগর জোর করে বিয়া করি লাভটা কি মাটি ছাড়া শিকড় আর শিকড় ছাড়া গাছ খুশবু ছাড়া ফুল যেমন পানি ছাড়া মাছ এমন মাইয়া মানুষের বিয়া কইরা তোমার কি লাভ চুপ আরেকটা কথাও কবি না অনেক সহ্য করেছি আর না বেশি করে বের করলে তো এবার তোমার মাথায় দিয়াম পাই 12 মাসের দরাল করি এখন মস্কারি আমি এক কথার মানুষ একবার যখন মন খুলা কইছি তখন তাই সই কাল সকালবেলা আমি তোমারে করি আমসাদি অন্যথায় তোমার বাড়ি এমনি কালে এক ফকির ছেঁড়া তেনা ফিন্দা কান্দিয়া কান্দিয়া আসিল বাজাইল সারিন্দা ভালো করে সাহি কন্যা চিনিতে পারিল দোনো চোখের পানি তার টলমল হইল আমিনার অনুরোধে ভোলাই সদাগর ফকিরারে থাকিবার দিল এক ঘর ভাত পানি খাই নসর করিল শহর চোখে নাই ঘুম তার মন উচ্চাটন রাত্রি নিশিকালে আমিনা কি কাম করিল ফকিরার দুয়ারেতে গিয়া হাজির হইল কে বারাতে টোকা দিল সারা শব্দ নাই সাত রাজের কথা ভাবি পরিছে ঘুমাই দুয়ার খুলি দাও না বলি আবার দিল নাড়া ধীরে ধীরে নসর মালুম দুয়ার খুলি খাড়া আরে হে তারে ধরি ধরি তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না ধরি ধরি মনে করি আমি ধরতে গেলে মার পেলেন না দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না দেখেছি
কিন্তু তুমি এখানে কেমন কইরা? 10টা বছর আমি তোমার আশায় আশায় দিন কাটাইতেছি। কেমন মানুষ তুমি? একবারও কি মনে পড়লো না আমার কথা? পারবা পারবা ফিরাই দিতে আমার জীবনের 10টা বছর? আমারে ভুল বুঝা কই না। এই 10টা বছর জীবনের প্রতি ভর গেছে। এই ভুলের মাসুল আমি নিজে এখন ভুগতেছি। কিন্তু তুমি এখানে কেমন কইরা? 12 মাস আমি কাটাইয়াছি ওই দুষ্টু ভোলার ঘরে। নানান ছলনায় বুঝাইছি তারে। তোমারে বলিতে বুকটা ফাটি যায় আমার। নিকার দিন ঠিক করছে ভোলায়, কাল শুক্রবার। এইটা কি মগের বলো নাকি? একজনে বিয়ে করা বউ আরেকজনে বিয়ে করব? আমার লগে চলো, দেখি ওর কত ভাবে বেটা, ওর কত ভাবে পারে দেখি। আস্তে 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 কথা কও। আমারে 24 ঘন্টায় পাহারায় রাখছে, যেন পলায় যাইতে না পারি। শুনো, এই ভোলাই সদাগর বহুত ক্ষমতাশালী। লাঠালাঠি করে তার লগে তুমি কুলাইতে পারবা না। তার সাথে এক কাম করো, এই দেশে কাজী আছে, ইমানদার মানুষ, চারদিকে তার সুনাম। তার কাছে নাকি যে গেছে সেই সুবিচার পাইছে। মুনাফ কাজী নামে তারা এক ডাকে সব করেছে। শুনো, কাল সকাল হলে তুমি তার কাছে গিয়ে বিচার দিবা। কাওয়াই ডাকে, কেউ জানে না যে আমি ঘরে যাই। শুনো, একটা কথা শিখাই। জিগাও। মানে মানে 10টা বছর তো কম সময় না। তোমার সন্দীপনা বজায় আছে তো? যদি বলি না, তাইলে আমার এই 10টা বছরের কাছে তোমার শুধু একটাই প্রশ্ন, আর কিছু না? ও, তুমি তো পুরুষ। পুরুষ। না বলিয়া কইনা ও আরে না বলিয়া কইনা ঘরে চলে গেল। দশর উঠিব না কাজী বাড়ি ভাতা দিল। তোমার বিরুদ্ধে ফকিরাই আমার কাছে আর্জি দিছে। আমার মুখে আর্জি? আমি তো কিছুই বুঝতেছি না। তা বুঝবা কেমন? ঈদের উপর যখন কয়টা বাড়ি পড়বো তখন তুমি কেন তোমার চৈত্য গোষ্ঠীও বুঝবে। আমার বিরুদ্ধে ফকিরা আপনার কাছে কি আর্জি দিছে হুজুর? তুমি নাকি তার বউরে আনছো লুডিয়া, এমন আবার জোর কইরা করতে চাও তারে দিয়া। মিশা কথা, খাস মিশা কথা। ওই ফকিরা নিশ্চয়ই পাগল। তার বউরে আমি কেমনে পাইলাম না গল্প? ঘরে ঘরে যাইবে না, খারিন দেওয়া যায়। তার মানুষের ফুটার বোঝা একটা তার ফুটাই হয়ে যায়। কি মিয়া, ওলাই সদাগর তো সবই অস্বীকার করতেছে। জি না হুজুর, আমার বউ তার ঘরে এখনো আটক আছে। বিশ্বাস না করলে এই ভরার মধ্যে তার আইনা সিগান কে তার স্বামী, তাহলে হাতে হাতে প্রমাণ পাবেন। শোনো 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 যাতে বলাই সদাগর বিবি জানে লইয়া নাচো আমার গোসা। তোমার বিবি হইলে তুমি পাইবা হবে হবে ভাগে বাবে দিয়া আমি
বাবা কাইনাতে খাম্বা রে খাম্বা খাম্বা রে খাম্বা খাম্বা রে খাম্বা আপনি কি জানেন নামটা কি? আমিনা সুন্দরী। আমিনা সুন্দরী? কেমন সুন্দরী কৌসাই? জি আরে বেটা, ওই যে কইলি আমিনা সুন্দরী, সে কি নামে না কামে বুঝস নাই? বিবিধানের বয়স কত? 22 বছর। 22 বছর? তার মানে এখন কতটা? জি হুজুর। বর্ষা জি সে আর শুরু নিশ্চয় টসটসা, পোকা দিলে রস একদম টেবাইয়া পড়ে। ঠিক কইছি না? জি জি Para tomar en la toma que se quilla la mina, para tomar en la mina que se quilla la তোমার নাম তৈলে আমিনা। শোনো মা, আমার বিচারে আছে বিশেষ নিশানা, বিশেষ করে সে জ্যোতির ভাই জেনা না। মাথার ঘুমটাটা উঠাও দেখি মা। বাবা 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 বাবা, অতি চমৎকার। দেখি মা তোমার ফুলের গোছা। মারহাবা মারহাবা মারহাবা। এবার চোখ দুটা তুলিয়া দৃষ্টি দিয়া আমার দিকে তাকাও দেখি মা। আরে তুমি তো শুধু নামে না, কামেও সুন্দরী। আচ্ছা সারিয়া সরম মা জননী, এবার খুইলা চাও দেখি এই দুই হারামির মধ্যে কে তোমার খসম? হুজুর, ওই মানুষটাই আমার খসম। আজ 10টা বছর কত ঝড় ঝাপটা সহ্য কইরা ওই মানুষটার জন্য নিজেরা বাঁচায় রাখছি। আর আজ থেকে 12 মাস আগে দুষ্ট ভোলা মানে জোর কইরা নদীর ঘাট তুলে লুট করে আনছে। হারামজাদা, বেটা না মাইয়া মাইয়া গায়ে হাত। আপনি আমার ধর্মের বাপ করেন বিচার। হুজুর, মায়ের চক্রান্তে বাড়ি ঘর সারি জায়গায় জায়গায় পলায় রয়েছি। মাঝখানে এসাক নামের এক তস্করের হাতে কত গঞ্জনা পাইছি। এই জীবনে যত দুঃখ পাইছি হুজুর, পুরো একদিন বইলা তা শেষ করা যাইব না। চিন্তা করো না কইনা, চিন্তা করো না, তুমি আর কষ্ট পাইবা না। তোমারে দিয়া আমি শান্ত না। খারাও বিচারের রায় খান দিয়া লই। অপহরণের অপরাধে ওই সদাগরের 7 বছরের কয়। চলো কই যাবো হুজুর? আমার লগে যাই। হুজুর, আপনার নাম সবার মুখে মুখে শুনছি, আজ নিজে চোখে দেখলাম। আল্লাহ আপনার আরো হ্যাপডাস করুক। আমি আমার বউ এখন নিয়ে যাবার চাই মাঝির গাঁও, মেলা দূর। কই কই চলো চলো, এবার দেরি হয়ে গেছে। ওই যাইবা বিবি জানতে পাইয়া বাড়ি যাইবা। তোমার যোগ্য নয় তো বিবি, তোমার যোগ্য নয়। উত্তর পেটে কি ভাত বদহজম হয়। তোমার বিবি থাকুক আমার ঘরে, সুখে খাই ভাত, সোনার পালঙ্কের মাঝে শুইব দিন রায়। ও আমি স্বপ্নে দেখিলাম মধু মারার মোরে। ও আমি স্বপ্নে দেখিলাম কান্দিতে নসুরতে মারি বাটুরি
ইশারা পাইয়া আমায় দিল ফকিরারে ধাক্কাইয়া ধাক্কাইয়া খুশিলেরও দুঃখ হায় রে কি মঙ্গাইতে পারি আমি না সুন্দরী কান্দে আমি না সুন্দরী কান্দে জানা পানি না খাইল লইল বিছানা অসুখে করিয়া কন্যা হইল হায় রে নসিব, ললাটে লিখন না যায় খণ্ড। আচ্ছা, এই আল্লাহর দুনিয়ায় কোন দোষ করছিলাম আল্লাহই জানে। আচ্ছা, জীবন তো মানুষের একটাই, আইজ আছে কাল নাই। তো এত ডর লাগে কেন? 10 বছর পরে অসমের লগে প্রথম দেখা, আর কিছু না। প্রশ্ন একটাই, এই শরীরে সন্দীপনা বজায় ছিল তো? হায় রে শরীর, আর তো সন্দীপনা।
সোনার অঙ্গ বলি আরে দেবী মায়ো মরিরা গুনে চলি দাদা পাতি সারি কখন হাসি কখন কান্দে বাঁধন খাবার মারি কখন বকে কখন আবার বিলাপের গীত গায়। ওই যে শুকতারাটা দূরে, কত দূরে, কত রাত ওই শুকতারাটা জেগা চায়া চায়া ভাবছি জীবনের কথা। কিন্তু হে কেমন জীবন আমার, স্বামীর সন্দীপনার আবদার রাখতে গিয়া নিজের তো 12 দশা করছি। আর হ্যাঁ, ঠিকই 10টা বছর গায়ে নানান কিসিমের বাতাস লাগাই ঘুরছে। আর আমি আজ বাদে কাল যখন মরবই, কয়দিন থাকবো সুখের আয়ু, কয়দিন, বড় জোর 3 মাস, এরপর নকশা সাজা আরে সুন্দরীর সন্ধানে
গরনে রে হাটে ঘাটে ফিরে আমার ভাঙা তরি রে নানান রঙের বাহারে দেখি হাজার মানুষ রে আবার এক মানুষের ভেতর বসত হাজারো মানুষ রে আমি কোথাও না পেলাম খুঁজে শুদ্ধ মানুষ রে ও আমার এক জনমের জীবন রে কত ভাঙন গরন রে হাটে ঘাটে ফিরে আমার ভাঙা তরি রে মানব জমিনে আমার করলাম যত ভুল মানব জমিনে আমার করলাম যত ভুল তারা সর্প হয়ে দংশন করে ভাঙালো মোর ভুল পুতুলে হাসি ঠাই পাবে কি বুকের মোচরে গাঙের ভাঙর রোদনে কি ভরাট করে রে এক তারারও এক তারে হাজার দুঃখের মাঝারে সুরের ঘেরা অসীম হয়ে আকাশের পানে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ থিয়েটারের নতুন প্রজন্ম আমিনা সুন্দরী। এই নাটকটি রচনা প্রয়াত এসএম সলেমান আমার গুরু, রূপান্তর এবং নির্দেশনায় ছিলাম আমি সারোয়ার সিদ্দিকী। এখন আমি আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান টিটুর হাতে মাইক দিচ্ছি, উনি উপস্থাপনা করবেন। ধন্যবাদ আমাদের আজকের নাটকের নির্দেশক এবং আমাদের সংগঠনের সমন্বয়কারী জনাব সারোয়ার সিদ্দিকীকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দূতাবাসের যে আমাদেরকে বারবার এ ধরনের সুযোগ করে দিচ্ছে, সেখানে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে প্রথমে আমরা যারা যে চরিত্র অভিনয় করেছি আপনাদের সামনে তাদেরকে তুলে ধরব। আমার ডান দিক থেকে যিনি আমিনার বাবা অভিনয় করেছে মসি সিরাজ, গুধা যিনি অভিনয় করেছে রাশেদ আল করিম সজীব, ইসাক সদাগরের অভিনয় করেছে নাইম রহমান, আর যিনি আমাদের আজকের এই লাইটিং যিনি যার হাতে কারুকার্য সালাউদ্দিন, তার আমিনার ধর্মের বাপের যে অভিনয় করেছে তিনি হচ্ছেন মির্জা কামাল। তারপর মাপর চরিত্রে যিনি অভিনয় করেছে তিনি হচ্ছেন নাজিমউদ্দিন। আমি মঞ্জুরুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আলম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আমি অনুরোধ করছি শেখ জামালকে মঞ্চে আসার জন্য, আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সকল সদস্যদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মানিক ভাই মঞ্চে আসেন, আমাদেরকে দেলোয়ার মঞ্চে আসেন। আমাদের তারপর যিনি অভিনয় করেছেন আমাদের একিন সুন্দরীর চরিত্রে তিনি হচ্ছেন আমাদের সুমাইয়া, আর আমিনা সুন্দরী যিনি রাম চরিত্রে অভিনয় করছে মামিতা ইসলাম। তারপরে আমাদের যিনি মুনাফ কাদির চরিত্রে অভিনয় করেছে আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম হৃদয়। আর ভোলা সদাগরের চরিত্রে যিনি অভিনয় করেছে হাফিজুল ইসলাম পলাশ। নাসরুল মালুম আজকে নাটকের যিনি হিরো, নাসরুল মালুমের চরিত্রে অভিনয় করেছে কামরুজ্জামান, যিনি আজকে লাইভে ছিলেন আমাদের ফেসবুক বিভিন্ন মিডিয়া জগতে তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন। আমাদের যে চারজন জেলের চরিত্রে অভিনয় করেছে তারা হলেন রনক, রাহিল, কোমল এবং শীতল। আর আমিনা মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হচ্ছে সাদিয়া ইসলাম। তাদের জন্য আপনারা সবাই করতালির মাধ্যমে তাদের সম্ভাষণ জানানো উচিত। আর সবচেয়ে যিনি এই বয়সে আমাদের সাথে থাকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে আপনারা যে মিউজিকগুলো শুনেছেন সেই মিউজিকগুলো আপনাদের সামনে এনে তুলে ধরেছেন, তার কথা না বললে নয়। তিনি হচ্ছেন প্রথমে তার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রিয়াদ বাংলাদেশ থিয়েটার থেকে, যিনি আজকে
এই অনুষ্ঠানে এবং আমাদের সকল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম কন্ট্রোলে থাকে এবং সংযোজন বিনোদন সমস্ত কাজে থাকে। তিনি হচ্ছে আমাদের মঞ্জুর আল ইসলাম ভাই। ওনার জন্য আমাদের সবার জন্য একটু তালি, সবাই একটু তালি দিবেন। মঞ্জুর ইসলাম ভাইকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সবচেয়ে সিনিয়র ভাই, আর এই সিনিয়র ভাইরা আমাদের সাথে আছে বলেই আমরা আপনাদের সামনে এই ধরনের নাটক উপস্থাপন করতে